কিরে দোস্ত, ভিক্ষুক আমাদের ক্লাসের মধ্যে চলে আসলো কিভাবে? আরে যা দেখ, দারোয়ানের চোখ ফাঁকি দিয়ে চলে আসছে মনে হয়। এই ছেলে, এইখানে ভিক্ষা দেওয়া হয় না, এটা একটা ক্লাসরুম। তোমার যদি ভিক্ষা নিতেই হয় তুমি নিচে ওয়েট করো, যাওয়ার সময় কেউ তোমাকে সাহায্য করে যাবে। ক্লাসরুমে বাধা দিও না, যাও যাও। চাঁদনি বাদ দে না, বেচারা শখ করে আসছে, ওরা অপমান করিস না। এই 20 টাকা দিয়ে দে না ওরে। আমি তো এই জায়গায় কোনো সাহায্য চাইতে আসিনি। সাহায্য চাইতে আসেনি? তাহলে কেন এসেছো? আমি এই জায়গায় এসে ইফতেখার স্যারের লগে দেখা করতে। তুই ইফতেখার স্যারের সাথে দেখা করতে আসছিস না? এসব ধান্দা আমরা বুঝি। যা ক্লাসেতে বের, যা বেরো। পুস্তা, ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো? সবাই ভালো আছে। বসো। আচ্ছা, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে তুমি? কি দরকার এখানে? স্যার ও তো ভিক্ষুক, দারোয়ানের চোখ ফাঁকি দিয়ে চলে আসছে। এই খুব না স্যার, আমি নূর ইসলাম, ইফতেখার স্যারের লগে দেখা করতে আইছি। ইফতেখার স্যারের সঙ্গে? আমি তো ইফতেখার স্যার, আমার কাছে কেন এসেছো বলো? আপনি ইফতেখার স্যার? হ্যাঁ। আমি ভুবনপুর গ্রাম থেকে আইছি। এই যে চিঠি আছে। প্রিয় ইফতেখার, চিঠি হাতে যাকে পাঠালাম ওর নাম নূর ইসলাম। আমার একমাত্র নাতি, আজ থেকে ওর সব দায় দায়িত্ব তোমার। ওর অনেক স্বপ্ন পড়াশোনা করার। ইতি তোমার প্রিয় শিক্ষক। আচ্ছা, তুমি নূর ইসলাম? জি স্যার। তুমি এতক্ষণ বলনি কেন? আর আমি তো তোমাকে চিনতেই পারিনি। এই তুই কি ওরে চিনিস? তোদের রিলেটিভ কেউ? আমি তো কখনোই দেখিনি, আমি চিনিও না। কোত্থেকে চলে আসছে? এইরকম রিলেটিভ আমাদের হবে? স্যার ওকে। হ্যাঁ, ওর নাম হচ্ছে নূর ইসলাম। ও ও আমার আমার প্রিয় শিক্ষকের একমাত্র নাতি। ও এখন থেকে তোমাদের সঙ্গে পড়াশোনা করবে। স্যার ওরে তো দেখতে ভিক্ষুক মনে হইছে, আর ও আমাদের সাথে প্রাইভেট ভার্সিটিতে পড়বে। স্যার চুপ ছোট। ও 100% ও এবারে পড়াশোনা করবে। ওকে দেখে খুব সাধারণ মনে হয়, তাই না? কিন্তু না, ও অসাধারণ ব্রিলিয়ান্ট একজন ছেলে। সেটা কয়েকদিন পরে তোমরা টের পাবে। চাঁদনি, এদিকে আয় তোমা। আই তোরা বয়, আমি আসছি। আয়। নূর, ও হচ্ছে আমার মেয়ে, ওর নাম চাঁদনি। চাঁদনি শোন, তুই বাসায় যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবি, ঠিক আছে? আর আমার আরো একটা ক্লাস আছে, আমি শেষ করে আসছি। কি হয়েছে বাবা? তোকে কি বলেছিলাম? তোকে আমি বলেছিলাম না যে বাসায় যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবি? আনিসনি কেন? একা একা কেন চলে এলি? বাবা, তোমাকে একটা জিনিস বুঝতে হবে, এই ছেলেটাকে আমার পছন্দ না। এমন একটা খ্যাত ছেলের সাথে আমি একই রিক্সা করে আসবো, এটা তো আমি কল্পনাও করতে পারতেছি না। দেখলে দেখলে, তখন তো খুব লাফালাফি করেছিলি, নাচানাচি করেছিলি, এই করবি সেই করবি, ও এলে খুব ভালো হবে। কেন এখন কেন পছন্দ হচ্ছে না তোমার? আম্মা, আমি বলেছিলাম, কিন্তু আমি কি জানতাম বাবা কোত্থেকে একটা গাইয়া ছেলেকে নিয়ে আসবে? আমি যদি জানতাম তাহলে বাবাকে নিষেধ করতাম। এই ছেলেকে আবার কেন নিয়ে আসছে? এত বেশি বিয়াদুপি করো না। স্টুডেন্ট হিসেবে তোমার চেয়ে ও অনেক বেশি ব্রিলিয়ান্ট, আর ওর যে যোগ্যতা আছে সেটা তুমি কোনো দিনই অর্জন করতে পারবে না। যাও। হ্যাঁ হ্যাঁ, তোমাদের যেহেতু এত ভালো লাগতেছে তাহলে তোমরা মাথায় তুলে নাচো, আমাকে এগুলোর মধ্যে ডাকবে না। যা গিয়ে দেখ, আমাদের বাসায় নতুন আপদ এসেছে। তুই এখানে ছবির মতো দাঁড়ায় আছিস কেন? ঘরে যা। না, আমি দেখতেছি যে একদিনের মধ্যে আমাদের বাসাটা কি সুন্দর করে চিড়িয়াখানা হয়ে গেছে। মা, ভালো লাগছে। বুঝো না তো, তোমার এরকম চাপ আসলে বুঝবা তখন কেমন লাগে। আসলে কি কষ্ট। নূর, চাঁদনি যে তোমার পছন্দ করে ভালোবাসে, জানো এটা? না না, ও আমার পছন্দ করে না। গতকালকে বাড়িতে আমার লোক অনেক ঝগড়া করছে, আমার সহ্যই করতে পারে না। তুমি তো দিন আসলে একটা বোকা।
মিয়া মায়া তো চোখের ভাষা বুঝতে হয়, আর যার সাথে বেশি ঝগড়া করে তারই বেশি ভালোবাসে। তার মানে কি চাঁদনি আমার পছন্দ করে? 100% পছন্দ করে। এই যে এই দুইটা সুন্দর ফুল দিয়ে ওরে প্রপোজ করো। প্রপোজ করলে যদি রাগ করে? রাগ তো করবোই, আর তুমি যদি প্রপোজ না করো রাগ আরো বেশি করবো। আর তুমি কি চাও ও বেশি রাগ করুক? না চাইলে তাতে প্রপোজ করো, চাও? আমার তো বিশ্বাসই হইতেছে না চাঁদনি আমারে পছন্দ করে। আরে বাবা, বিশ্বাস বিশ্বাস বাদ দাও, সারা এসে বলবো তাতে ওরে প্রপোজ করো, চাও? আই লাভ ইউ। আরে মিয়া, তুই তো আসলে একটা গাদা, তোমার দিছিও গাদা বল। তুই যাই বলিস দোস্ত, ছেলেটাকে দেখতে খ্যাত মনে হলেও স্মার্ট লুক দিলে অনেক সুন্দর লাগবে। আই লাভ ইউ। এই নাও, এগুলো তোমার জন্য নিয়ে আসছি, দেখো তো পছন্দ হয় কিনা। এগুলো কি সব আমার লেগা? হ্যাঁ, এখন থেকে তুমি এগুলি পরবে, ওকে? আরেকটা কথা শুনো, মানে তুমি এখন থেকে আর কোনো মেয়ের সাথে মিশবে না, ঠিক আছে? মনে থাকবে, কোনো মেয়ে যদি তোমাকে প্রপোজ করে তুমি ডাইরেক্ট রিজেক্ট করে দিবা, আর আমাকে সাথে সাথে শুধু মনে থাকবে, মনে থাকবে তো? হাই। হ্যালো। তোমরা কই যাইতেছো? ক্লাসে যাইবা না? তুমি যাও, আমরা আসছি। আচ্ছা ঠিক আছে। সুজো, সুজো, তুই একটু অন্য রুমে যা তো। আমার আমার একটা সূত্র বুঝতে হবে তো, আমি এখানেই পড়বো। কেন? দুলাভাই কি তোমার স্যার নাকি যে তোমার তার কাছে সূত্র শিখতে হবে? তোকে কৈফিয়ত দিতে হবে আমার? আমি তোর বোন, আমি যা বলবো তুই তাই করবি, যা। ওরে বের কইরা দিলা কেন? কারণ আমি তোমার কাছে একটা পরামর্শ এসেছি। দেহি কোনটা? এই যে এইখানে আছে, নাও দেখো। জানি না কি আছে তোমার মাঝে, কোন নেশাগ্রস্ত করেছো আমাকে। কিভাবে তোমার মতো একটা সহজ সরল ছেলের প্রেমে পড়ে গেলাম আমি নিজেও জানি না। জানি শুধু আমি তোমাকে চাই, তোমার বুকে মাথা রেখে তোমার বুকের ধপ্ধপানি শুনতে চাই। কি হলো আমার উত্তরটা? কিসের উত্তর? এত সুন্দর করে রোমান্টিক ভাবে তোমাকে একটা চিঠি লিখলাম, তুমি আমাকে উত্তর দিবে না? তুমি আমার সাথে ফাইজলামি করতেছো? দেখো আমার এখনো অনেক পড়া বাকি আছে, তুমি এই জায়গা থেকে চলে যাও। হেই নূর, তোমাকে তো আজকে অনেক হ্যান্ডসাম লাগতেছে। থ্যাংক ইউ। পড়াশোনা কেমন যাচ্ছে? ডেফিনেটলি দোস্ত, আমি যদি এটা জানতাম না জীবনও। ফ্যাকাল্টিতে আমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছিল, ওটা সলভ করেছো? হোয়াটস গোইং অন? নূর, তোমাকে আমি নিষেধ করছি না কোনো মেয়ের সাথে কথা বলতে? কথা কইলে কি হইব? কথা বললে কি হবে না হবে সেটা কি তোমাকে কৈফিয়ত দিতে হবে? আমি নিষেধ করেছি মানে তুমি কথা বলবে না, দ্যাটস ইট। কি হয়েছে চাঁদনি? আমি তোর সাথে একটু কথাই বলতেছিলাম, এমন কেন করতেছিস? স্টপ! আমি তোর সাথে কথা বলতেছি।
আমি ওকে প্রশ্ন করেছি, ও আমার উত্তর দিবে, তুই না। একদম চুপ থাক। আরে এটা তুমি কি করতেছো? বাইরে তো সবাই উল্টা উল্টা ভাববো। ভাবলে ভাবো, তাতে আমার কিচ্ছু আসে যায় না। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। এই কি হয়েছে এখানে? তোমাদের ক্লাস নেই? সবাই এখানে ভিড় করেছো কেন? ওয়াশরুমের ভেতরে কিছু হয়েছে নাকি? কেউ আছে নাকি ভেতরে? কে? স্যার, চাঁদনি আর নূর ইসলাম। কি? চাঁদনি, 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 দরজা খোল। বাবা, এই, এদিকে এসো। বাবা তুমি আগে আমার কথাটা শোনো। বাবা শোনো, বাবা। কি রে? তোরা দুজন একসঙ্গে বাথরুমে গেলে? বাবা বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমার কোনো দোষ নেই। ও আমাকে জোর করে বাথরুমে নিয়ে গেছে। না না স্যার, আমি আসলে না না বাবা, তুমি ওকে বিশ্বাস করতেছো? তুমি আমাকে বিশ্বাস করো না? তুমি তোমার মেয়েকে বিশ্বাস করো না? বাবা আমি মিথ্যা কথা বলবো তোমার সাথে? বলো। আচ্ছা, দাঁড়াও, আমি তোমাকে বুক দিচ্ছি। আমার ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করো, এই যেখানে ওরা সবাই আছে, ওরা সবাই দেখছে। ওরা জোর করে বাবা আমার এই হাতটা এইভাবে ধরে আমাকে টেনে বাথরুমে নিয়ে গেছে। আমি অনেক ভয় পেয়ে গেছি, আমি কি করবো না করবো কিচ্ছু বুঝতেছিলাম না। স্যার, চাঁদনি মিশা কথা কইতেছে। আমি এমন কিছু তুই আজকেই আমার বাড়ি থেকে চলে যাবি। তোর মতো চরিত্রহীন কোনো ছেলে আমার বাড়িতে থাকবে না। আর তুই যাতে এই ইউনিভার্সিটিতে আর কন্টিনিউ করতে না পারিস সে ব্যবস্থা আমি করছি। তোর এত বড় সাহস, এত বড় সাহস তুই আমার মেয়ের শরীরে হাত দিস? এই তোমরা যাও, যার যার কাজে যাও। তুমি কোথাও যাবে না। আমরা ভুল করে ফেলছি। আমি বাবার ভয়ে সবার সামনে মিথ্যা কথা বলে ফেলছি। তুমি আমাকে মাফ করে দাও। এই লোক করোনা করে এইসব জামা কাপড় কিনে দিছিল না, এগুলো আমার লাগবো না। নূর, আমি তো বললাম আমি ভুল করে ফেলছি। আমি আমার বান্ধবীর সাথে রাগ করে হিংসার বশে কাজটা করে ফেলছি। প্লিজ আমাকে মাফ করে দাও। স্যার, আপনি আমার এই বিশ্বাস করে এই বাড়িতে রয়েছিলেন, আপনার বিশ্বাসটা আমি রাখতে পারিনি, আমার মাফ করেছেন। কিন্তু তোমার তো কোনো দোষ নেই, সব দোষ আমার। এই দোষ নেই মানে? সবার সামনে এরকম একটা কাজ করলো আর তুই বলছিস দোষ নেই? হ্যাঁ বাবা, ভার্সিটিতে যা ঘটেছে সব আমার জন্যই হয়েছে। কথা কেন পেঁচাচ্ছিস? সরাসরি বল। বাবা আমি আসলে ওকে জোর করে বাথরুমে নিয়ে গেছিলাম, ওর কোনো দোষ নেই। তুমি ওকে মাফ করে দাও, যা শাস্তি দিতে হয় তুমি আমাকে দাও বাবা। তুই কেন ওকে জোর করে বাথরুমে টেনে নিয়ে যাবি? কারণটা কি? এই তুই কি যেটা বলছিস সত্যি নাকি ওকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলছিস? না, আমি সব সত্যি কথা বলছি। আমি কালকে রাতে ওকে চিঠি লিখেছিলাম, ও আমার চিঠির উত্তর দিচ্ছিল না, ও আমাকে ইগনোর করছে বাবা। আমি এটা সহ্য করতে পারিনি, তাই আমি রাগ করে। বাহ বাহ, ও যা বলছে এটা কি সত্যি? হ্যাঁ স্যার, এই কথাটাই তখন আমি কইতে চাইছিলাম। আগে কেন বলিসনি? কেন আগে তুই বলিসনি? এত ভালো হতে তোকে কে বলেছে? কে বলেছে? কেন তুই এত অপমান নিজের পরে কেন নিলি? স্যার, আমি চাই নাই যে আপনার আর
সাত দিনের মধ্যে কোনো দূরত্ব সৃষ্টি হোক।